নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করব। তার জন্য আমি এখানে 500 চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। 10 মিনিট হয়েছে ভিজিয়ে রেখেছি। আমি আরও 15 থেকে 20 মিনিট রাখবো, মানে মিনিমাম তো 30 মিনিট ভিজাতেই হয়। আর আমি এখানে নিয়েছি বাসমতি চাল। তো চালটা ভিজতে ভিজতে আমি এদিকে মাংসটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 500 চিকেন, আর দুটো এরকম লেগ পিস আছে, এরকম দেখুন চিড়ে নিয়েছি, যে সিদ্ধটার মশলাটা ভালো করে ঢোকে। আর আর বাকি পিসগুলো ঠিক এই সাইজের আমি নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। চিকেনটা ম্যারিনেটের জন্য টক দই দিয়ে দিয়েছি। এই ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চা চামচ নুন। আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। চাল 20 মিনিট এখনো ভিজবে, মাংসটাও ম্যারিনেট করা থাকবে আরও 30 মিনিট। দেখুন আমি ম্যারিনেট করে নিয়েছি। আমার এখানে চিকেন আছে 5 থেকে 600 গ্রাম। সেই পরিমাণ মতো আমি দই, গোলমরিচ, তেল, নুন দিয়েছি। আপনাদের চিকেনের পরিমাণ যেরকম থাকবে আপনারা সব কিছু সেই পরিমাণে দিয়ে ম্যারিনেট করবেন। আমার ম্যারিনেট করে নেওয়া কমপ্লিট। এবার আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বিরিয়ানির জন্য আর লাগছে আমার 2টো আলু। আমি 2টো আলু এরকম করে 4 টুকরো করে নিয়েছি। আর লাগবে এই সাইজে, এরকম মাঝারি সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। আমার বেরেস্তা আগের থেকে করাই আছে, তার জন্য আমি আর বেরেস্তা করা দেখাচ্ছি না। নিয়েছি ছোট একটা টমেটো, কারণ দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করা আছে, এই জন্য আমি ছোট একটা টমেটো নিয়েছি। রসুনের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, এখানে 15 থেকে 20 কোয়া রসুন আছে। আর আদা নিয়েছি এই যে 3 টুকরো ছোট, মোটামুটি 1.5 ইঞ্চির মতো। আর নিয়েছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। এখানে আমি শুকনো ঝাল লঙ্কা ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কাটাই দেবো, তার জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি। আর আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম পরিমাণেই ব্যবহার করবেন। আর এর সঙ্গে মশলা লাগবে আমার নিয়েছি ভাত করে নেওয়ার জন্য নিয়েছি 4টে তেজপাতা, সামান্য একটু জয়িত্রী, জয়িত্রী না থাকলে না দেবেন। আর নিয়েছি 5টা এলাচ, একটু মুখ এরকম করে ফাটিয়ে নিয়েছি, তাহলে এর গন্ধটা না খুব সুন্দর ছড়ায়। আর নিয়েছি 4 টুকরো দারচিনি, 10 থেকে 12টা লবঙ্গ। আর আছে এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা নিয়েছি আমি কালারের জন্য। ভাত করে নেওয়ার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠবে, তারপরে আমি চাল দেব। আর যে ভাত করার জন্য যে মশলাগুলো দেব সেটা আমি জল ফোটার পরেই দেব। এবার গ্যাস, আমি এই ভাত করব যে বাটিটা বসিয়েছি, সসপ্যানটা, এটা আমি সাইডের গ্যাসে সরিয়ে দেব। ভাত করার জন্য সসপ্যানে যে জলটা নিয়েছিলাম ওটা সাইডের গ্যাসে বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর আমি এই গ্যাসে এখন ভেজে নেব আলু। এবার আলু ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার তেলও দিয়ে দিয়েছি। এবার আমি আলু ভেজে নেব।
তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আলু। আঁচ আমি রেখেছি লোতে। দিয়ে দিচ্ছি সামান্য নুন। আর দেব সামান্য একটু হলুদ কালারের জন্য। আমি আঁচ এরকম লোতে রেখেই ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবারে আঁচ একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমি মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আমি মশলাগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। গলাটা হয়তো ভারী ভারী লাগবে বন্ধুরা, ভাববেন না যে অন্য কেউ কথা বলছে, আমিই কথা বলছি, ঠান্ডা লেগেছে তো। দেখুন জলের সসপ্যানটা আবার এদিকে নিয়ে এসেছি, আমি কড়াইটা ওই সাইডে ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই ভাতটায় যতটা নুনের প্রয়োজন আমি কিন্তু দেখুন এই চামচের 2 চামচ নুন দিয়ে দিয়েছি। আমি পরে আর আলাদাভাবে নুন অ্যাড করব না বা দেব না, কারণ চিকেনটা কষা হবে তখনও নুন থাকবে। আর এখন দিয়ে দেব চিনি। চিনিটাও আমি ঠিক এভাবেই দিয়ে দেব, পরে আর আমি চিনি দিচ্ছি না। দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। এই সবগুলো দিয়ে আমি এবার ভালো করে ফুটে উঠবে, তারপরে আমি চাল দেব। চালের জল আমি ঝরিয়েই রেখেছি। আলু ভাজা আমার কমপ্লিট। দেখুন আমি আলুগুলো এই সাইডে কড়াই থেকে তুলে এনে দেখাচ্ছি। দেখুন ঠিক এরকম লাল লাল করে আমি আলু ভেজে নিয়েছি। আমি ঠিক বিরিয়ানিতে এভাবেই আলু লাল লাল করে ভেজে নিই। আর আলু দেখুন এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে যাবে। আর যেইটুকু ভিতর দিকে শক্ত থাকবে সেটা বিরিয়ানিতে যখন দমে দেব তখন ঠিক হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য সাদা তেল, এই 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। দেখুন জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চালটা দিয়ে দেব। আমি এবার চাল দেখুন দিয়ে দিচ্ছি। চাল আমি আগের থেকে এই যে জল ঝরিয়ে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। ভাত ফুটে উঠেছে, ভাত ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো কেওড়া জল। দেখুন আমি কেওড়া জলের বোতলের ঢাকনায় করেই দিয়ে দিচ্ছি 2 ঢাকনা কেওড়া জল। আর 2 ঢাকনা দেব গোলাপ জল, 2 ঢাকনা গোলাপ জল। এখানে আমি 500 চালের ভাত বানাচ্ছি, আমি সেই পরিমাণে দিয়েছি। আর এই ভাতের মধ্যে যদি আপনারা কেওড়া জল আর গোলাপ জলটা দেন তাহলে দেখবেন উগ্র গন্ধটা খুব কম হয়। আর একদম বিরিয়ানি সাজানোর সময় দিলে সেন্টটা একটু বেশি হয়। অনেকে আছে যে বেশি সেন্ট নিতে পারে না, যারা কম সেন্ট পছন্দ করে তাদের জন্য না এইভাবে ভাতের মধ্যে করাটাই ভালো। দেখি আমি এবার আরেকটু হবে আমার ভাতটা। আমি কিন্তু আজ একদম ফুল বাড়িয়েই ভাতটা করে নিচ্ছি। ভাত আমার দেখুন হয়ে গিয়েছে। এটা যখন আমি ঝুড়িতে রেখে দেবো না আরো ফুটবে ওই গরমে থেকে থেকেই। তাহলে এখনই ভাতটা আমাকে নামিয়ে নেব। এখন যদি নামিয়ে না নিই তাহলে কিন্তু ভাত বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই ভাত আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আলু ভাজার তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাংসটা রেডি করার জন্য। আরো 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ। দিয়ে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়ে আমি এবার একটু
হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমি ঠিক এরকম বাদামি করে ভেজেছি, এর থেকে বেশি আমার দরকার নেই। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। আপনারা তো বিরিয়ানি সবাই করতে পারেন, আমি যেভাবে করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বিরিয়ানিটা এভাবেই করি, কিন্তু খেতে হয় দারুণ। দেখুন চিকেনটা আমি এরকম হালকা বাদামি করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার আস্তে আস্তে সব মশলাগুলো আমি অ্যাড করব। বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এখন আর পরিমাণটা বলছি না, কারণ পরিমাণটা আমি প্রথমেই বলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি এবার ভালো করে কষে নেব, মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু এখন আর নুন অ্যাড করব না, দেব না। মাংস ম্যারিনেট যখন করেছি তখন আমি নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। এটা দিয়ে এবার আমি ঢেকে 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 কষে নেব, মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আঁচ মাঝারি করে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা ভালো করে রান্না করে নেব। চিকেনটা দেখুন আমার হাফ কষা হয়ে গিয়েছে, আর একটু হবে। কিন্তু এখন আমি কি করব, এই উপর থেকে একটু তেল তেল দেখে একটু ঝোল আমি তুলে নেব। এটা আমার বিরিয়ানি যখন আমি সাজাবো তখন আমার দরকার, তাই আমি এরকম করে একটু তেল তেল ঝোল তুলে নিচ্ছি। ঢাকা তুলে দেখে নিচ্ছি চিকেন কষা কমপ্লিট হয়েছে নাকি। দেখুন চিকেন কষা আমার কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে, মশলা একদম গাঢ় হয়ে গিয়েছে, আর চিকেনও দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন ভেঙে আসছে। তাহলে আমি এবার গ্যাস অফ করে নিচ্ছি, নিয়ে আমি বিরিয়ানিটা সাজিয়ে দেবো। বিরিয়ানিটা সাজানোর জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি বাটার। আমি আজকে এই বিরিয়ানিতে কিন্তু ঘি ব্যবহার করব না, আমি বাটার দিয়েই আজকে বাটার চিকেন বিরিয়ানি তৈরি করব। এবার আমি কিছুটা গ্রেভি প্রথমে দিয়ে দেব। প্রথমে কিছুটা গ্রেভি দিয়ে তারপর আমি রাইসটা দেব। এবার আমি দিয়ে দেব রাইস। আমি এখানে কিছুটা রাইস দিয়ে তারপরে আমি চিকেন দেব। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা। এবার দিয়ে দেবো আলু। তারপর আমি দিয়ে দেবো চিকেন আর কিছুটা গ্রেভি। এবার উপর থেকে আমি এভাবে কিছুটা গ্রেভি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি উপর থেকে আরেকটু বাটার, এই 2 চামচ দেবো, বেশি না। এবার দিয়ে দিচ্ছি আমি এই মাংসের উপর থেকে যে তেল ঝোলটা তুলে রেখেছিলাম সেটা এরকম হাতার 1 হাতা। এবার আমি আবার রাইস উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি আরেকবার ভাত দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা। আমি একইভাবে 2-3 বার করে নিচ্ছি, মানে প্রথম একবার দিয়েছি আর একবার দিলাম, পরে কমপ্লিট হয়ে যাবে। এটাতে আছে দুধ, কেশর আর আতর, আমি একসঙ্গে করে নিয়েছি। কেশরটা একটু বেশি দিয়েছি তাই আমার কালারটা ডিপ হয়েছে। আর আমি বিরিয়ানিটা 2 লেয়ারে সাজিয়ে নিয়েছি একই প্রসেসে। এবার আমি এখান থেকে উপর থেকে কেশর দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে আমি আরেকটু বাটারও দিয়ে দেব। সাজানো কমপ্লিট। এবার আমি এটা এরকম করে দিয়ে আমি দমে রেখে দেবো 30 মিনিট।
দমে বসিয়ে দিয়েছি। আমি আটা দিয়ে সিল করিনি, আমি সিম্পল থালা দিয়ে তারপর নোড়া চাপা দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে বিরিয়ানি, দেখুন কি সুন্দর কালার এসছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।